আপনার দোকানে ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, আপনি ইস্তিগফার পাঠ করেন, আল্লাহ তাআলা বরকত দান করবেন। আপনার সন্তান হয় না, আপনি সন্তানের জন্য মাজারে যাইবেন না। আমাদের সমাজের মানুষ সন্তান চায় মাজারে গিয়ে, এটা শিরকি কাজ। শিরিক যারা করে তাদের ঈমান চলে যায়। যারা শিরিক করে আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করেছেন, কোনোদিন তাদেরকে ক্ষমা করবে না আল্লাহ তাআলা বলেছেন। এই কারণে সন্তান মাজারের মধ্যে চাওয়া যাবে না, কোনো পীরের কাছে চাওয়া যাবে না, কোনো পাগলের কাছে চাওয়া যাবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। একমাত্র রব্বে কারিমের কাছে সন্তান চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, তুমি ইস্তিগফার পাঠ করো, তোমার সন্তান হয় না, আমি তোমাকে সন্তান দান করব। তোমার ব্যবসা বাণিজ্যে লোকসান, ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। ইস্তিগফারের বিনিময়ে আমি তোমার ব্যবসা বাণিজ্যে বরকত দান করব। তুমি বিপদ আপদের মধ্যে আসো, বিপদ আপদের মধ্যে আসো, বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, তাহলে আমি তোমার বিপদ আপদ দূর করে দিব। ইস্তিগফারের বিনিময়ে আমি তোমাকে শান্তিময় ইজ্জতময় জিন্দেগি দান করে দিব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال النبي صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি আপনাদের সামনে সূরাতুন নূহ থেকে 3টি আয়াত তিলাওয়াত করেছি। হাদিসের সুবিখ্যাত কিতাব ইবনে মাজাহ শরীফের 3818 নং হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের উপর কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফার পাঠকারীদের কতিপয় পুরস্কারের আলোচনা করেছেন।
যারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করে তাদের অনেক ফজিলতের কথা, অনেক নিয়ামতের কথা, অনেক অনেক কিছু পাওয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমার পালনকর্তাদের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন এবং তোমাদের সন্তান সন্ততির মধ্যে বরকত দান করবেন এবং তোমাদের জন্য জান্নাতে বাগ বাগিচা নির্মাণ করবেন এবং নদী নালা প্রবাহিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা আয়াতের মধ্যে পাঁচটা নিয়ামতের কথা বর্ণনা করেছেন। বান্দা যদি ইস্তিগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পাঁচটা নিয়ামত দিবেন বলে ওয়াদা করেছেন। সূরা হুদের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তোমরা তোমাদের পালনকর্তার সমীপে ইস্তিগফার পাঠ করো, তাহলে তিনি তোমাদেরকে উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন। যারা বেশি আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে বেশি পরিমাণে দান করবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে শান্তিময় জিন্দেগির ওয়াদা করেছেন। আমরা তো আসলে সব কিছুর মধ্যেই শান্তি। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি আসলো। এক ব্যক্তি এসে বলল, হুজুর, আমার রিজিকের অভাব, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার রিজিক বাড়ায়া দেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি ইস্তিগফার পাঠ করো। আরেক ব্যক্তি আসলো হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে, এসে বলল, হুজুর, আমার সন্তানাদি হয় না, আমার সন্তানাদি যেন হয়, আপনি একটু দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন আমাকে সন্তানাদি দান করে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। আরেক ব্যক্তি আসলো হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে, হুজুর, আমি অনেক বড় বিপদ আপদের মধ্যে আছি, আমার অনেক বড় বিপদ, আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে বিপদ মুক্ত জিন্দেগি দান করেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকেও বললেন, তুমি বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। এমন যেই কোনো সমস্যার কারণে হাসান বসরির কাছে যে কেউ আসতো, তিনি শুধু তাদেরকে ইস্তিগফারের আমল বাতলায়া দিতেন। মজলিসের মধ্যে অনেকে জানতে চাইল, হুজুর, একাধিক সমস্যার কারণে আপনি শুধু একটা আমলি বাতলাই দিতেছেন, শুধু ইস্তিগফারের আমলি বাতলাই দিতেছেন, বিষয়টা তো আমরা বুঝলাম না, বিস্তারিত বলুন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তখন সূরাতুন নূহের এই আয়াতগুলি তেলাওয়াত করলেন। আমি যে আয়াতগুলি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তিনি বলেন, নূহ আলাইহিস সালাম তার আপন উম্মতকে এই সমস্যার কারণে তাদেরকে শুধু ইস্তিগফারের আমল দিয়েছেন। এই কারণে আমিও তাদেরকে আমার অনুসারীদেরকে, আমার ভক্তবৃন্দদেরকে বেশি বেশি ইস্তিগফারের আমল দিয়েছি। ইস্তিগফার এমন এক আমল, এইটা দ্বারা আপনার দুনিয়া এবং আখিরাতে সকল সমস্যার সমাধান হয়। আপনার দোকানে ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, আপনি ইস্তিগফার পাঠ করেন, আল্লাহ তাআলা বরকত দান করবেন। আপনার সন্তান হয় না, আপনি সন্তানের জন্য মাজারে যাইবেন না। আমাদের সমাজের মানুষ সন্তান চায় মাজারে গিয়ে
এটা শিরিকি কাজ। শিরিক যারা করে তাদের ঈমান চলে যায়। যারা শিরিক করে আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করেছেন, কোনোদিন তাদেরকে ক্ষমা করবে না আল্লাহ তাআলা বলেছেন। এই কারণে সন্তান মাজারের মধ্যে চাওয়া যাবে না, কোনো পীরের কাছে চাওয়া যাবে না, কোনো পাগলের কাছে চাওয়া যাবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। একমাত্র রব্বে কারিমের কাছে সন্তান চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, তুমি ইস্তিগফার পাঠ করো, তোমার সন্তান হয় না, আমি তোমাকে সন্তান দান করব। তোমার ব্যবসা বাণিজ্যে লোকসান, ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। ইস্তিগফারের বিনিময়ে আমি তোমার ব্যবসা বাণিজ্যে বরকত দান করব। তুমি বিপদ আপদের মধ্যে আসো, বিপদ আপদের মধ্যে আসো, বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, তাহলে আমি তোমার বিপদ আপদ দূর করে দিব। ইস্তিগফারের বিনিময়ে আমি তোমাকে শান্তিময় ইজ্জতময় জিন্দেগি দান করে দিব। এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসসির রইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ইস্তিগফারকেই একমাত্র আমল হিসেবে গ্রহণ করে নেয়, যে ব্যক্তি ইস্তিগফারকেই একমাত্র আমল বানায়া নেয়, আল্লাহ তাআলা প্রত্যেক বিপদে তার নাজাতের উসিলা বের করে দিবেন, সকল বিপদ আপদ থেকে তাকে মুক্তির ব্যবস্থা করবেন এবং এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা রিজিকের ওয়াদা করেছেন ইস্তিগফারের মাধ্যমে, আল্লাহ তাআলা সন্তানের ওয়াদা করেছেন ইস্তিগফারের মাধ্যমে, আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন ইস্তিগফারের মাধ্যমে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সকল বিপদ আপদ থেকে মুক্তির কারণ বলেছেন ইস্তিগফারকে। এই কারণে আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। ইস্তিগফার পাঠ যদি করতে পারি, সর্বপ্রথম যেই লাভ, সেই লাভটা হলো আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবেন। যার গুনাহ মাফ করে দেওয়া হবে সে জান্নাতে চলে যাবে, তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো ভাবনা থাকবে না। এই কারণে সময় পেলে ইস্তিগফার পাঠ করতে হবে, বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। ইস্তিগফার দ্বারা আল্লাহ তাআলা সন্তানের ওয়াদা দিয়েছেন, ইস্তিগফার পাঠ করেন আপনার সন্তান হবে। আর যদি আপনার সন্তান থাকে, এই সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা নেককার সন্তান হিসেবে বানিয়ে দিবেন। এই সন্তানগুলির মধ্যে বরকত দান করবেন, সন্তানগুলিকে অবাধ্য রাখবেন না ইস্তিগফারের আমলের কারণে। বাবারা আমার, ইস্তিগফার এমন বড় আমল, ইস্তিগফার সীমাহীন বড় আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৌভাগ্যবান তো ওই ব্যক্তি যার আমল নামায় বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে, যার আমল নামায় বেশি পরিমাণে ইস্তিগফারের আমল পাওয়া যাবে। এই কারণে সময় পেলে আমরা ইস্তিগফার পাঠ করব, ইস্তিগফারের বিকল্প নাই। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে বলা হতো কওমে আদ। এই কওমে আদকে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি ইস্তিগফার পাঠ করো আমি তোমাদের শক্তিকে দ্বিগুণ করে দিব। কওমে আদের লোকেরা তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় অনেক শক্তিশালী ছিলেন তারা, এত লম্বা ছিলেন আমাদের কল্পনায় আসবে না এত লম্বা মানুষ হতে পারে। কওমে আদের এক একজন লোক 400 হাত করে লম্বা ছিল, আরেক বর্ণনায় পাওয়া যায় 800 হাত করে লম্বা ছিল। একেবারে খাটো যে লোক ছিল ওই ব্যক্তিও 100 হাত লম্বা ছিল। এত লম্বা চূড়া মানুষগুলি, তাদের শক্তির কোনো কল্পনাই ছিল না। এই পরিমাণ শক্তি আমাদের কল্পনায়ও আসবে না, তারা এত শক্তির অধিকারী। 1000, 2000, 3000 বছরের পুরাতন গাছগুলিকে তারা 2 আঙ্গুলের দ্বারা উপড়ে ফেলে ছুঁড়ে মেলে ফেলে দেয়, এত শক্তি তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি তোমার উম্মতদেরকে বলো তারা যদি ইস্তিগফার পাঠ করে আমি আল্লাহ তাদের যেই পরিমাণ শক্তি আছে এই পরিমাণ শক্তিকে ডাবল করে দিব, দ্বিগুণ করে দিব। তো ইস্তিগফারের কারণে আমরা শক্তিও অর্জন করতে পারি,
আমাদের শরীরে শক্তির প্রয়োজন, কাজ করতে শক্তির প্রয়োজন, ব্যবসা বাণিজ্য করতে শক্তির প্রয়োজন, আমল করতে শক্তির প্রয়োজন, যা কিছু করি শক্তির প্রয়োজন। আল্লাহ তাআলা ইস্তিগফারের মাধ্যমে আপনার আমার শরীরের অন্যতম ঘাটতি শক্তির চাহিদাকেও আল্লাহ তাআলা মিটাইয়া দিবেন ইস্তিগফারের মাধ্যমে। যেমন আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করি, চাকরি বাকরি করতে করতে কাজ করতে করতে এক পর্যায়ে ক্লান্ত এসে যায়। ক্লান্ত যখন এসে যায়, আপনি একটু বসেন, একটু নিরিবিলি বসেন, 70 বার ইস্তিগফার পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 70 বার ইস্তিগফারের পাঠের বিনিময়ে আপনার শরীরের মধ্যে যেই ক্লান্তি ছিল সেই ক্লান্তি দূর করে দিবেন। যেই পরিমাণ শক্তি আপনার দরকার ওই পরিমাণ শক্তি আল্লাহ তাআলা ইস্তিগফারের বিনিময়ে দান করে দিবেন। আপনি রোজাদার ব্যক্তি, রোজা রাখতে রাখতে ক্লান্ত হয়ে গেছেন। এই যে এখন অনেক বড় দিন, অনেক বড় দিনে রোজা পড়ে, অনেক প্রখর রোদের তাপ, এই তাপের মধ্যে দুপুর বেলা যখন হয়ে যায়, একদিক দিয়ে পেটের মধ্যে ক্ষুধা লেগে যায়, আরেক দিক দিয়ে সীমাহীন পানির পিপাসা লেগে যায়, আরেক দিক দিয়ে শরীর জীর্ণ শীর্ণ হয়ে যায়, শরীরের মধ্যে কোনো শক্তি খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমরা তো চাকরিজীবী মানুষ, ব্যবসাজীবী মানুষ, আমাদের চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, কাজ করতে হয়, কিন্তু রোজা রাখার কারণে অনেক সময় আমাদের শরীরের শক্তি নষ্ট হয়ে যায়। বাবারা আমার, চিন্তার কোনো কারণ নাই। 1 থেকে 70 বার পর্যন্ত আপনি ইস্তিগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ, 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 70 বার আপনি ইস্তিগফার পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যেই পরিমাণ শক্তির প্রয়োজন ওই পরিমাণ শক্তির যোগান দিবেন। আপনার শক্তিকে আল্লাহ তাআলা ডাবল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো কওমে আদের লোকেরা এত শক্তিশালী থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, তোমরা যদি ইস্তিগফার পাঠ করো, ইস্তিগফার পাঠের বিনিময়ে আমি তোমাদের শক্তিকে দ্বিগুণ করে দিব। বলতেছিলাম ইস্তিগফার সীমাহীন বরকতপূর্ণ, সীমাহীন ফজিলতপূর্ণ। ইস্তিগফারের দ্বারা আপনার সর্বপ্রথম যেই লাভ হবে সেটা হলো আপনার জিন্দেগীর সকল গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবেন। ইস্তিগফার দ্বারা 2 নাম্বার যে লাভ আপনার হবে সেটা হলো রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন, রিজিকের পেরেশানি দূর করে দিবেন, রিজিকের অভাব দূর করে দিবেন। 3 নাম্বার ইস্তিগফার দ্বারা আপনার যে লাভ হবে সেটা হলো আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী বানিয়ে দিবেন। 4 নাম্বার ইস্তিগফার দ্বারা আপনার যে লাভ হবে সেটা হলো আপনাকে আল্লাহ তাআলা সন্তান সন্ততি দান করবেন, সন্তান সন্ততির মধ্যে বরকত দান করবেন। 4 নাম্বার 5 নাম্বার আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। 6 নাম্বার আল্লাহ তাআলা আপনাকে শক্তিশালী পুরুষ হিসাবে নির্বাচন করবেন। 7 নাম্বার আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া, অনেকে বলতে পারেন মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া শব্দের অর্থ হলো যার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেন তাকে মুস্তাজাবুদ দাওয়া বলেন। হাত উঠায়া যখনই আল্লাহ তাআলার কাছে যা কিছু চাওয়া হয় আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন, একেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। একটা ঘটনা বলছি শোনেন। জগৎ বিখ্যাত মুহাদ্দিস, 4 মাযহাবের এক মাযহাব ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহির একটি ঘটনা বলছি। তিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সারাটা জীবন হাদিসের খেদমত করে কাটিয়েছেন। জগৎ বিখ্যাত এক কিতাব তিনি রচনা করেছেন, মুসনাদে আহমদ। 30,000-এর উপরে যার হাদিস সংখ্যা প্রায় 40,000। এত বৃহৎ কিতাব তিনি রচনা করেছেন, হাদিসের কিতাব। সারাটি জীবন তিনি হাদিসের পিছনে ব্যয় করেছেন। হাদিস গবেষণা করা, হাদিস লিপিবদ্ধ করা, হাদিস শিক্ষা করা, হাদিস মানুষকে শিখানো, এইভাবেই তিনি তার জীবন পার করে দিয়েছেন। দূর থেকে দূরান্ত, দেশ থেকে দেশান্তর তিনি হাদিসের জন্য সফর করেছেন।
একদিনের ঘটনা, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি কোথাও চলে গেলেন হাদিস সংগ্রহের জন্য। হাদিস সংগ্রহ করার পরে তিনি মহল্লার এক মসজিদের মধ্যে আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ার পরে তিনি হাদিস গবেষণায় লিপ্ত হয়ে গেলেন। তিনি ভাবতেছেন, এত দূরে আমি আছি, এখন বাসা পর্যন্ত পৌঁছতে পারবো না। মনে মনে সিদ্ধান্ত নিলেন এই মসজিদের মধ্যেই তিনি রাত কাটিয়ে দিবেন। এই সুবাদে তিনি মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ আদায় করে তিনি হাদিস নিয়ে গবেষণা শুরু করলেন। এশারের নামাজের আজান হয়ে গেল। এশারের নামাজের আজান হয়ে যাওয়ার পরে এশারের নামাজ পড়লেন। এশারের নামাজের পরে তিনি আবার হাদিস নিয়ে গবেষণা শুরু করলেন। বেশিক্ষণ তিনি গবেষণা করতে পারলেন না। কিছুক্ষণ পরে মসজিদ কর্তৃপক্ষ, মসজিদের খাদেম এসে বলল, কে গো আপনি? আপনাকে চিনি না, জানি না, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। মসজিদ আমরা বন্ধ করে দিব, মসজিদ তালা দিয়ে দিব। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওই যুবককে অনুনয় বিনয় করে বললেন, বাবা, আমি তো মাগরিবের নামাজ এই মসজিদে পড়েছি, ইশারের নামাজও এই মসজিদে পড়েছি, আমার ইচ্ছা ফজরের নামাজটাও এই মসজিদে আদায় করব। সুতরাং আমি চাই এই রাত্রিটা মসজিদের মধ্যে থাকতে এবং হাদিস গবেষণা করে এই রাত্রিটা কাটিয়ে দিতে। ওই যুবক নাসর বান্দা ছিল। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে তিনি চিনেন নাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে এক পর্যায়ে তিনি জোর জবরদস্তি করে মসজিদ থেকে বের করে দিলেন। শীতের রাত, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির কাছে শীতের কোনো পোশাক আদিও নাই। তিনি অজানার পথে চললেন, যেদিকে তিনি চিনেন না, জানেন না। এই রাত কোথায় থাকবেন, কোথায় শুইবেন, কোথায় বিশ্রাম নেবেন, কোনো কিছুরই তার ব্যবস্থা নাই। তিনি অজানা এক পথের দিকে চললেন। হাঁটতে 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 একটা বাজারের মধ্যে তিনি গেলেন। বাজারের মধ্যে গিয়ে দেখেন বাজারের সবগুলি দোকান বন্ধ, একটা দোকানও খোলা নাই। বাজারের শেষ প্রান্তে গিয়ে দেখেন একটা মাত্র রুটির দোকান খোলা। এক যুবক রুটি তৈরি করতেছে, রুটি বানাইতেছে, রুটি বিক্রি করতেছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওই যুবককে গিয়ে বললেন, হে বাবা, আমি যদি তোমার দোকানের মধ্যে বসি, তোমার দোকানে রুটি বানাইতে যে আগুন জ্বলতেছে, যে চুলা জ্বলতেছে, এই চুলার পারে আগুন পোহাতে পোহাতে যদি আমি রাত কাটায় দেই, তোমার কোনো আপত্তি আছে কিনা? যুবক বলল, আপনি শীতের মধ্যে আমার চুলার পাশে বসে সারা রাত আগুন পোহাবেন, আপনার যদি ক্ষতি না হয় আমার কিসের ক্ষতি, আমার কিসের আপত্তি? আমার কোনো আপত্তি নাই, আপনি বসতে পারেন, আপনি আমার আগুন পোহাতে পারেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি চুলার পাশে একটা বেঞ্চের মধ্যে বসে গেলেন। ওই বেঞ্চের মধ্যে বসেই তিনি হাদিস গবেষণা শুরু করে দিলেন। হাদিস গবেষণা শুরু করে দিলেন। হাদিস গবেষণা করতে করতে তিনি খেয়াল করলেন এই যুবক একটু পরে পরে বলে আস্তাগফিরুল্লাহ। এই যুবক রুটি বানায়, বলে আস্তাগফিরুল্লাহ। আটা দিয়ে খামিরা তৈরি করে, বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার আসে রুটি বিক্রি করে, বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার থেকে টাকা নেয়, বলে আস্তাগফিরুল্লাহ। তিনি সব সময় শুধু আস্তাগফিরুল্লাহর আমল করতে লাগলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মনে কৌতূহল জাগ্রত হলো। এই যুবক বারংবার আস্তাগফিরুল্লাহ কেন পাঠ করে? যুবককে তিনি কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি বারংবার কি পাঠ করতেছো বলো? যুবক বলল, আমি ইস্তিগফার পাঠ করতেছি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যে ইস্তিগফার পাঠ করতেছো, এই ইস্তিগফারের বিনিময়ে তুমি কি পেয়েছো? কি পেয়েছো তুমি? যুবক বলল, এই ইস্তিগফারের বিনিময়ে, ইস্তিগফারের আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ইস্তিগফারের আমলে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আরো আশ্চর্য হয়ে গেলেন।
বলে কি একজন রুটি দোকানদার, একজন যুবক, সে নাকি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, তুমি কিছু প্রমাণ আমার কাছে পেশ করো, তুমি কিভাবে মুস্তাজাবুদ দাওয়া হলে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যুবক বলল, এই জীবনে আমি যত দোয়া আমার রবের কাছে করেছি, যতবার রবের কাছে আমি হাত উঠাইছি, যতবার রবের কাছে আমি যা কিছু চেয়েছি, চাইতে দেরি আমার রব আমাকে দিতে দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আমার রব কাঙ্ক্ষিত বস্তুটা আমাকে দিয়েছে। অর্থাৎ এই জীবনে আমি যতদিন আল্লাহ তাআলার কাছে হাত তুলেছি, আল্লাহ তাআলার কাছে যত দোয়া করেছি, আমার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। এতটুকু বলে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিল। চোখের পানি ছেড়ে দিয়ে যুবক কাঁদছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি কাঁদছো কেন? তোমার তো কোনো দুঃখ থাকার কথা নয়, তুমি তো মুস্তাজাবুদ দাওয়া, তোমার দোয়া কবুল হয়। তোমার তো কোনো পেরেশানি থাকারও কথা নয়, তোমার তো কোনো বিপদ আপদ থাকার কথা নয়, কারণ তুমি ইস্তিগফারের আমলের বিনিময়ে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। যুবক বলে, বাবাজি আমার, কে তুমি, কে আপনি? আপনাকে আমি চিনি না। আমি একটা কারণে কাঁদি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আরো আশ্চর্য হয়ে গেলেন, আরো কৌতূহল বশত হয়ে গেলেন। কি সেই কারণটা? কারণটা বলো দেখি, আমি তোমার কারণটা দূর করতে পারি কিনা। যুবক বলে, আল্লাহ তাআলা আমার জীবনের সব দোয়া কবুল করেছেন, একটা মাত্র দোয়া কবুল করেন নাই। আজকেও তো এশারের নামাজের পরে হাত উঠায় দোয়া করেছি, আল্লাহ জীবনে একবার হলেও ইমাম আহমদ বিন হাম্বলের সাক্ষাৎ তুমি আমাকে দিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। জীবনে একবার হলেও ইমাম আহমদ বিন হাম্বলের সাক্ষাৎ তুমি আমাকে দিয়ে দিও। এবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, বাবা সত্যি তুমি মুস্তাজাবুদ দাওয়া, সত্যি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে। শুধু কবুলই করে না, এই যে তুমি বলতেছো তোমার একটা দোয়া কবুল হয় নাই, তোমার এই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এমন ভাবে কবুল করে নিয়েছে, এই কনকনে শীতের মধ্যে, এই কঠিন শীতের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বলকে তোমার দরবারে পাঠায় দিয়েছেন, তোমার দোকানের মধ্যে পাঠায় দিয়েছেন। যুবক আরো আশ্চর্য হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, লোকেরা তো আমাকে আহমদ বিন হাম্বল বলে, আমি তো আহমদ বিন হাম্বল। আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও কবুল করেছেন, এমন ভাবে কবুল করেছেন যে এই শীতের রজনীতে তোমাকে, এই শীতের রজনীতে তোমার কাছে আমাকে প্রেরণ করে দিয়েছেন। সত্যিই তুমি মুস্তাজাবুদ দাওয়া। এমন ভাবে ইস্তিগফারের মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়। অতঃপর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তিগফারের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাতে দাখিল করে দিব। জান্নাতে যদি দাখিল হতে পারি, আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই, আর কোনো ভাবনা নাই। এই কারণে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে, সময় পেলে ইস্তিগফার পাঠ করতে হবে। যখন কোনো বিপদের সম্মুখীন হই, ইস্তিগফার পাঠ করতে হবে। ইস্তিগফারের পাঠের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, আশ্রয় চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে শান্তিময় জিন্দেগি দেওয়ার ওয়াদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা সব সময় বেশি বেশি ইস্তিগফার পাঠ করব।